ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে বাজেট টক নিয়ে সত্যজিৎ রায় অডিটোরিয়ামে শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন। ঠিক একইভাবে 61টা রেল প্রজেক্টের জমি দেয়নি। পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে আরামবাগের ইড়পালা, হিলি রেল প্রজেক্ট দক্ষিণ দিনাজপুরে, একলাখি বালুরঘাট রেলপথের কমপ্লিশন, জঙ্গলমহলে ভাদুতলা থেকে লালগড় হয়ে ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনায় আরো রেলপথের এক্সপেনশন। 61টা। অশ্বিনী বৈষ্ণবের চিঠি দেখবেন, আমরা কপি পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। করবে না, করতে দেবে না। অনেক সময় চলে যাবে কেন্দ্রীয় সরকারের বাজেটের প্রশংসা করতে। সর্বোপরি দম আছে নরেন্দ্র মোদীজির। 12 লক্ষ টাকা ইনকাম ট্যাক্স এক্সেমশন, এ তো কেউ হিসাব মেলাতে পারছে না যে আমরা তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ হব, আর 12 লক্ষ টাকা, 7 লাখ থেকে 12 লাখ, 5 লাখ টাকা এক বছরে বাড়িয়ে দেওয়া, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ আওয়ার কান্ট্রি। ভাবাই যায় না। সিপিএম কানতে শুরু করেছে, কে 1 লাখ টাকা রোজগার করছে? আরে তোমরা তো সব তালা লাগিয়ে দিয়েছো, 1 লাখ টাকা রোজগার করবে কি করে? তোমরা তো জানোই না কি করে চাকরি দিতে হয়। তুমি রেখে দিয়ে গেছিলে 1 কোটি, পিসিমণি করে দিয়েছে 2 কোটি 15 লক্ষ পশ্চিমবাংলায় বেকার। সবচেয়ে হ্যাটস অফ টু সেন্ট্রাল বাজেট যে সিনিয়র সিটিজেন গ্র্যাচুইটির টাকা, পিএফ এর টাকা, কোন গ্রামে জমি বিক্রি করে পরিবার চলে এসেছে শহরে, সবটা নিয়ে এমআইএস করে দিত মান্থলি ইনকাম স্কিমে। ইনকাম ট্যাক্স এক্সাম্পশন কত ছিল? 50,000। 50,000 হলে মাসে কত হয়? 4,000 সামথিং। এখন বাড়িয়ে করে দিয়েছে 1 লক্ষ। সিনিয়র সিটিজেনদের 1 লক্ষ টাকা পর্যন্ত ইন্টারেস্টের উপর যাদের চলে তাদের বিরাট বেনিফিট হয়েছে। 1 লক্ষ টাকা পর্যন্ত ডবল করে দিয়েছে, 50,000 টাকা 1 লক্ষ টাকা। ন্যাচারালি এই বাজেটে এমন কোন সেকশন নেই তাকে নরেন্দ্র মোদীজি সরকার টাচ করেননি। বেকার যুবক যুবতী থেকে, গভর্নমেন্ট এমপ্লয়ি থেকে, শিল্পোদ্যোগী থেকে, হাতের কাজ করে যারা আর্টিজান থেকে, ভারতবর্ষের মূলবাসী জনজাতি, তাদের জন্য একলব্য বিদ্যালয়, যে 75টা প্রাচীন জনজাতি আছে লোধা সবর সহ ইত্যাদি সহ, তাদের গ্রামগুলো 37,000 ট্রাইবেল গ্রামকে মডেল ভিলেজ তৈরি করা, এবং যাতে ইলেকট্রিকের বিল দিতে না হয়, প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্প, সেখানে সাবসিডির কথা বলা হয়েছে যারা সোলার আলো লাগাবেন বাড়ির ছাদে। সব মিলিয়ে এই বাজেট কি মিনি ইন্ডিয়া দিল্লি বলে দিয়েছে। আমাদের দেশের গণতন্ত্রে শেষ কথা বলে জনগণ, তাই সংবিধানের প্রথম লাইন, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। দিল্লি অলরেডি ভোটেড ইন ফেভার অফ বিজেপি অ্যান্ড এনডিএ। The budget passed by the people, not only the parliament. আর এই যে আজকে বাজেট হলো দিশাহীন, লক্ষ্যহীন, কঠিন এক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে এই রাজ্য চলছে। মাননীয় বামফ্রন্ট ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও 2011-তে রেখে দিয়ে গেছিল 1,98,000 কোটি টাকার ঋণ, মাননীয়া করেছেন 6 লক্ষ কোটি টাকার ঋণ। বাম আমলে নবজাতকের মাথায় চাপতো 20,000 টাকা ঋণ, আর পিসির আমলে, মাননীয়া তৃণমূলের আমলে একজন জন্মগ্রহণ করলে তার মাথায় চাপছে 59,000 টাকা ঋণ। এই বাজেটে একটা কর্মসংস্থানের কথা নেই, নট এ সিঙ্গল কর্মসংস্থান। কেন আপনি পড়বেন? শুধু জ্ঞানের জন্য? জ্ঞানার্জন সেগুলো আগে ছিল, জনসংখ্যা এইটুকু ছিল। আগে বাবা মারা আজ থেকে 50 বছর 70 বছর আগে বিদ্যালয়ে পাঠাতেন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য, জ্ঞানার্জনের জন্য। এখন বিদ্যালয় থেকে ইউনিভার্সিটি পাঠাচ্ছে যাতে আমার ছেলে বা মেয়ে
উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের, সমাজের, পরিবারের অর্থনৈতিক দায়িত্ব নিতে পারে। চাকরি নেই। বাম আমলের 1 কোটি, মমতা ব্যানার্জির আমলে 2,15,00,000। 51টা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, তালা চাবি। রাজ্য বাজেটে বেকারদের জন্য একটা কথা নেই, পেনশনার্সদের জন্য একটা কথা নেই, সিনিয়র সিটিজেনদের জন্য একটা কথা নেই, শিল্পের জন্য একটা কথা নেই। 4% ডিএ আপনাকে কে দিতে বলেছে? ডিএ তো কর্মচারীর অধিকার। আপনি স্যাট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কয়েক বছর ধরে কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক, ডাক্তার, রাজ্য সরকারের যারা এমপ্লয়ি এবং রিটায়ার্ড, তাদের অধিকার থেকে বঞ্চিত করছেন। কত গ্যাপ ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে? বাজেট পেশের আগে 39, দিলেন কত? 4। গ্যাপ থাকলো কত? 35। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।